ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদন আর মনোরঞ্জন দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিওটি দেখে মজা নেবেন। কেউ নিজের গায়ে মাখবেন না আর অন্য কেউ গায়ে মাখতে দেবেন না। ধন্যবাদ সবাইকে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এইটাও সম্ভব। তো বন্ধুগণ, আজকের জামানায় সবাই ব্লগার। ঠিক বলেছো। তো সবার প্রথমে জানবো যে ব্লগটা কি জিনিস। ব্লগ বা ব্লগটা হলো এক কথায় ভিডিও লগ। সাধারণ জীবনে চলার পথে যেগুলো মেমোরেবল মোমেন্ট, সেগুলোকে ভিডিও লগ করা রাখার অর্থই হলো ব্লগ। আগে ব্লগটা ছিল সাধারণত 2-3 ক্যাটাগরি, যেমন দৈনন্দিন জীবনে আমরা কি করছি সেটা ভিডিও লগ, মানে সেটার একটা ব্লগ। সেটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর হচ্ছে খাওয়া দাওয়ার কেউ কেউ ব্লগ বানাতো, সেটা হচ্ছে ফুড ব্লগ। কিন্তু বর্তমান দিনে কিছু কিছু ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার সেই ব্লগটাকে অনেক কয় ধরনের ক্যাটাগরিতে বিভক্ত করেছে। কোনটা হলো যে দাদু হসপিটালে ভর্তি, সেখানে যাওয়ার জন্য ব্লগ, শ্রাদ্ধ বাড়ি যাবে সেখানে যাওয়ার জন্য ব্লগ। বলেন কি? আর সেটা অবধি ঠিক ছিল, কিন্তু এটা তো লেভেল পার করে দিয়েছে ভাই, শ্মশানে যাওয়ার জন্য ব্লগ। বলেন কি? এর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেখি দিদি আমাদের সাথে কি কি শেয়ার করে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। শ্মশানে এরকম ড্রেস পরে কে যায় ভাই? ये सब क्या देखना पड़ रहा है। আর একটু মেকআপ না করলে হয়, তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। তো চলো মেকআপটা শুরু করতে করতে তুমি তোমার দিদাকে দেখতে শ্মশানে যাচ্ছ না তোমার দিদার বিয়েতে যাচ্ছ? মানুষ তো কনফিউজ হয়ে যাবে। আর তার মধ্যে মেকআপ করে কে যায় ভাই শ্মশানে? মেকআপ করে কাকে দেখাবে? নাকি যমরাজকে ক্রাশ খাওয়াবে মামুনি? ঠিক বলেছো। তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক ঠিক, একদম ঠিক। ঠিক বলেছো। এই একটা কথাই তুমি ঠিক বললে, একদম ঠিক করে। আমি ওটাতে খারাপ পেলাম। দিদার উচিত ছিল তোমাকেও সাথে নিয়ে যাওয়ার। তোমাকে একা ফেলে রেখে দিদা একা একা চলে যাবে, এটা আমিও আশা করিনি। ঠিক বলেছো। তাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো। তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলা থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো। আর আরে না 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 না, আমাদের দিদা আমাদের কি গল্প শোনাতো নাকি? আমাদের দিদা তো আমাদের শোনাতো ভালোবাসা কি করে করতে হয়, প্রেম কি করে করতে হয়, এইসব শেখাতো। আচ্ছা কথা। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না, আইবুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। না না না, তুমি কি বেশি কিছু করছো নাকি? কে বলেছে তুমি বেশি কিছু করছো? আচ্ছা দেখো তো এখানে বোকাচোদা লেখা আছে নাকি? না, থাকতেও পারে। এত কিছু করে এসব কিছুই না, এসব মেকআপ না, এসব হচ্ছে পেন্টিং। মানে দেওয়ালে যে পেন্টিং করে সেসব। আমরা তো বোকাচোদা না, আমাদের তো বোকাচোদা মনে হয় আমাদের দেখে। আমি কিচ্ছু বুঝি না, এসব মেকআপ না। Would like to take notes while I take totes of the marijuana smoke. তো দেখো লাস্টে আমি একটা কথাই বলতে চাই যে এইসব রূপ যৌবন অহংকার পূর্বে একদিন আগুনে, এইসব রূপ যৌবন অহংকার পূর্বে একদিন আগুনে, মানুষ শুধু মনে রাখবে ভালো কর্মের কারণে। তো এইসব বাদ দাও, ভালো কর্ম করো, এগিয়ে যাও।